আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা আপনার সম্মুখে উপস্থাপন করব সেটা হচ্ছে ইফতার করা ও ইফতার করানোর ফজিলত। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত অতক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মাজালা তাজাল উম্মতি মিন আখরির শহুর ও আজ্জালিল ফিতর। তারা সাহারিকে দেরি করে করবে আর ইফতারকে তাড়াতাড়ি যখন করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের পথে থাকবে। আল্লাহ রাসূল ইফতারের ব্যাপারে আরও বলছেন, ইজা আফতারা আহাদুকুম ফাল ইফতির আলা তামারিন। যখন তোমরা ইফতার করবা তখন তোমরা খেজুর দিয়ে করো। ফাইন্নাহু বারকাতুন, কেননা খেজুরে বরকত আছে। যদি খেজুর পাওয়া যায়, ওয়াইল্লাম ইয়াজিদ ফাইন্নাহু ফিল মা। যদি তোমরা খেজুর না পাও কোনো কারণবশত, তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করো। ফাইন্নাহু তাহুরুন, কারণ এটা পাক ও পবিত্র। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের ইফতারটা তাড়াতাড়ি করতে হবে, দেরিতে করা যাবে না। যে আমরা আনুষঙ্গিক কিছু আমাদের মধ্যে লোক আছে, 2-4 মিনিট 5 মিনিট সূর্য ডুবে গেছে, তারা সাবধানতার কারণে দেরি করে, এটা ইহুদি খ্রিস্টানদের চাল। অতএব আমাদের ইফতারটা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে করতে হবে। আর ইফতার করার সময় আমাদেরকে খেজুর দিয়ে করতে হবে। খেজুর যদি না পাই আমরা, তাহলে পানি দিয়ে করতে হবে। আর ইফতার করানোর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আফতারা সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকুল উকবাতুম মিনান নার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, তাহলে সে জাহান্নাম থেকে দূরে থাকলো। আর যদি সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যদি সেরকম জিনিস না থাকে তা আমরা কী দিয়ে ইফতার করাবো? তো বলছে, তোমরা যদি কেউ একটা খেজুর দিয়ে কিংবা এক ঢোক পানি দিয়ে কিংবা এক ঢোক দুধ দিয়ে ইফতার করাও, তাহলে তোমরা এই সওয়াব পেয়ে থাকবে। আর যদি কোনো ব্যক্তিকে, মুসাফিরকে বা কোনো লোককে যদি তোমরা ইফতার করাও পেট ভরে, তো কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাউজে কাউসারের